আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশিত হয় খসড়া ভোটার তালিকা। মঙ্গলবার হাওড়া জেলা শাসক পি দীপাপ্রিয়া বলেন, গত 4 নভেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত জেলার 41,40,912 জন ভোটারের মধ্যে 36,93,571 জন ভোটারের এনুমারেশন ফর্ম সংগ্রহ করেছেন বিএলওরা। বাদ গেছে 4,47,341 জনের নাম। এদের মধ্যে আছে মৃত ভোটার 1,72,409। অন্য জায়গায় চলে গেছেন 1,63,568। খুঁজে পাওয়া যায়নি 94,055। অন্য জায়গায় নাম তুলেছেন 8,941। খসড়া তালিকা সংক্রান্ত বিভিন্ন দাবি এবং আপত্তি চলবে 16 ডিসেম্বর থেকে আগামী বছরের 15 জানুয়ারি পর্যন্ত। 16 ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শুনানি এবং তথ্য মিলিয়ে দেখার কাজ। 14 ফেব্রুয়ারি 2026 চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটাররা ইসিআইনেট মোবাইল অ্যাপ ছাড়াও ওয়েবসাইটে নিজের নাম খুঁজে নিতে পারেন। এদিন জেলা শাসক আরও জানিয়েছেন, ভোটার তালিকায় নাম না থাকলে 14 ফেব্রুয়ারির পরেও জেলা শাসকের কাছে সরাসরি আবেদন করতে পারেন। শুনানির পর নির্দিষ্ট সময়ের মধ্যে সেই আবেদন গ্রাহ্য হতে পারে। এদিন তিনি আরো বলেন, ভোটাররা সরাসরি বিএলওদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও সাহায্যের জন্য টোল ফ্রি নাম্বার 1950, এছাড়াও 9007079866 অথবা 9477464670 নাম্বারে ফোন করতে পারেন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে হাওড়া জেলা আজকে ড্রাফট পাবলিকেশনটা হয়েছিল। এই ড্রাফট পাবলিকেশন হাওড়া জেলা ডেটাটা আমি আপনাদের সামনে একটু তুলে দিচ্ছি। আমাদের হাওড়া জেলা টোটাল নাম্বার অফ ইলেক্টর্স 41,40,912। এটা আপনারা জানেন এনুমারেশন ফেজ যখন শুরু হয়েছিল 4 নভেম্বর থেকে টিল 11 ডিসেম্বর, এই এক মাস বেশি পিরিয়ড পর্যন্ত আমাদের বিএলওরা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে সকলকে আমরা এনুমারেশন ফর্মস দিয়েছিলাম। ওনাদের থেকে যত আমরা কালেকশন করতে পেরেছি, এটা আমি একটা নাম্বার 36,93,571, এটা অলমোস্ট আমাদের 89.2% পুরা ফর্মসটা আমরা ইলেক্টর্স থেকে কালেকশন করতে পেরেছিলাম। এটাতে কিছুটা আনকালেক্টেড আছে। এই আনকালেক্টেড কি কি কারণ হতে পারে? ডেড ভোটার্স হতে পারে, ওনারা পার্মানেন্টলি অন্য জায়গাতে শিফট করে দিয়েছেন, না হলে ওনারা অন্য জায়গাতে ওনাদের অলরেডি নাম তোলা হয়ে গেছে, ওখানে এনরোল হয়ে গেছেন, না হলে এই জায়গাতে ওনারা এখন নেই, থাকছেন না। এটা আমরা আনট্রেসেবল না হলে অ্যাবসেন্ট ক্যাটাগরিতে রাখছি। কারণটা হতে পারে যখন 3-4 বার বিএলও ওখানে গিয়েছিল, ও ভোটারকে ওনারা পায়নি বলে ওখান থেকে আমরা এনুমারেশন ফর্মসটা কালেকশন করে নিয়ে আসতে পারেনি। এরকম আমাদের জেলা টোটাল নাম্বারটা হচ্ছে 4,47,341। এখানে আমি ডেড ভোটার শুধু আপনাদেরকে নাম্বারটা দিচ্ছি, 1,72,409। এটা হচ্ছে অলমোস্ট 4.16% আমাদের জেলা পুরা ডেড ভোটার্স এর নাম্বার। এই ছাড়া পার্মানেন্টলি শিফটেড হচ্ছেন 1,63,568, এটাও অ্যাপ্রক্স 3.95%। কিছুটা ক্যাটাগরি আছে ওনাদেরকে আমরা বাড়িতে গিয়ে পাইনি, আনট্রেসেবল অ্যাবসেন্ট বলে আমরা মার্ক করেছি, এটা হচ্ছে 94,055। তারপরে অন্য অন্য জায়গাতে অলরেডি ওনাদের এনরোলমেন্ট হয়ে গেছে, এই নাম্বারটা 8,941। এছাড়াও কিছু ক্যাটাগরি আছে এলেক্টর আমাদেরকে ফর্মটা দিতে চায়নি, এরকম আনউইলিং ক্যাটাগরিও আছে, এটা 8,368। সো এর পুরা মিলিয়ে 4,47,341 এটা হচ্ছে আমাদের জেলাতে এই মুহূর্তে আনকালেক্টেড ফর্মস। তাহলে এখন আমাদের রোলে যতটুকু আমরা ড্রাফট রোলে রাখতে পেরেছি, দিস 36,93,000 ভোটার্স, এনাদের নাম এখন ড্রাফট রোলে আছে। এনাদেরকে আমরা আজকে ড্রাফট পাবলিকেশন করেছি। এটা প্রত্যেক বুথে বিএলও ওনাদের লিস্টটা আমরা বুথে বুথে পাঠিয়ে দিয়েছি। আজকে আমাদের অল পলিটিক্যাল পার্টি মিটিং ছিল, এনাদেরকেও আমরা পুরা রোল কপিটা সফট কপি আজকে আমরা দিয়ে দিয়েছি ওনাদের হাতে। এছাড়া আমি যা আনকালেক্টেবল বলেছিলাম, দিস 4 লাখ প্লাস ভোটার্স, এনাদের বেসিক্যালি যা যা ডিলিশন হচ্ছে, এনাদের নাম এখন ড্রাফটে থাকছেন না, এনাদেরটাও আমরা একটা লিস্ট অলরেডি সিইও ওয়েবসাইটে আপনারা আজকে দেখতে পাচ্ছেন, সবাই ডাউনলোড করতে পারছেন বুথ ওয়াইজ, এটাও আমরা সকলকে আজকে ডিটেলসটা আমরা জানিয়ে দিয়েছি। সো এটাই আমাদের যা ইনফরমেশন, আমি এই নাম্বারগুলো আপনাদেরকে আজকে বলে দিয়েছি। এখন ভোটারদের যা যা কাজ করেটা হচ্ছে, আমি একটা শিডিউল আপনাদেরকে শেয়ার করছি। এটাই হচ্ছে আমাদের পরবর্তী যা যা কাজ আছে। ক্লেমস এন্ড অবজেকশনস পিরিয়ড এটা আজ থেকে শুরু হচ্ছে, এটা 15 জানুয়ারি পর্যন্ত চলবে।
আমাদের নোটিস করে হিয়ারিং ভেরিফিকেশন টিল 7th of February আমরা করব। সো ফাইনাল একটা পাবলিকেশন, ফাইনাল রোলটা আমরা 14th February আপনাদেরকে ফাইনাল রোলটা দিয়ে দেব। তো এখন ভোটারদের যা যা নাম অলরেডি ড্রাফট রোলে আছে, এনারা এটা কিভাবে জানতে পারবে? নিজে বিএলও কে কন্ট্যাক্ট করলে বিএলও বলে দেবে ওনার নাম আছে কিনা। না হলে আমাদের মোবাইল অ্যাপ আছে ইসিআই নেট মোবাইল অ্যাপ, এখানে গিয়ে দেখতে পারবেন voters.eci.gov.in, ওখানে গেলেও ওনারা ওখানে সার্চ অপশন দিয়ে ওনাদের ডেটা এপিক নাম্বার এগুলো দিলে ওনারা জানতে পারবেন whether ইলেক্টরের নাম এখন ড্রাফট রোলে আসছে কিনা। সো কিছু জন তো অনলাইনে দেখতে না পারলে ওনারা কনসার্ন বিএলও কে যোগাযোগ করবেন, বিএলও রোল দেখে ওনাদেরকে বলে দিতে পারবে whether their names are in the draft roll or not। এছাড়াও ওনাদের নাম ওখানে নেই তাহলে আলাদা একটা এএসডি লিস্ট আমরা দিয়েছি, ওখানে আছে কিনা ওটাও ওনারা চেক করতে পারবে। সো ইফ এনি ভোটার ইনি ওনার নামটা ড্রাফট রোলে আসেনি, ইনি ওনার কারণ দেখতে চাইলে এএসডি লিস্টে ওনার নাম আছে কিনা একবার একটু চেক করবেন, তাহলে ওনাকে শিফটার এরকম আনট্রেসেবল এরকম মার্ক করা থাকলে এনারা আর ভয় পাওয়ার কিছু কারণ নেই। মেবি বিএলও যখন গিয়েছিল ওনারা বাড়িতে ছিলেন না, না হলে এই সময় ওনারা ফর্মটা দিতে পারেনি, বাইরে ছিল। এনাদের এখন স্কোপ আছে এই ক্লেমস এন্ড অবজেকশনস পিরিয়ডের মধ্যে ওনারা আমাদের বিএলও কে কন্ট্যাক্ট করে ফর্মস গুলো জমা করতেই পারেন। আমরা বিএলও খাতে এখন ফর্ম 6, 7, 8 along with the annexure 4 সবকিছু আমরা দিয়ে দেবো ওনাদের হাতে, বিএলও এন্ডে থাকবে। ভোটাররা এটা আবার জমা করতে চাইলে ওনারা করতেই পারেন। এটা শুধু অফলাইন নেই, অনলাইনেও এখানে প্রভিশন আছে, অনলাইনেও যে কোনো ভোটার আবার নামটা তোলার জন্য ওনারা এখানে ফর্ম অনলাইনেও জমা করতেই পারে। সো এই অপশনস গুলো থাকছে। আমরা নেক্সট 1 মাস এই ক্লেমস এন্ড অবজেকশনস পিরিয়ড চলবে, তারপরে আমরা হিয়ারিং করে সবাইকে কারকে আমরা হিয়ারিং এ ডাকবো, তারপরে একটা ফাইনাল রোল পিআরও একটা স্পিকিং অর্ডার দিয়ে আমরা 14th February বার করে দিয়ে দেব। সো এটাই আপনাদেরকে আজকে ইনফরমেশনটা দেওয়ার। আমি যা যা প্রভিশনস আছে এগুলো বলে দিয়েছি। এখানে আমরা বেশিরভাগ জায়গাতে আমরা স্পেশাল ইনিশিয়েটিভও নিয়েছিলাম, আমাদের আরবান এলাকা হোক, আমাদের স্লাম এরিয়া হোক, এখানে বড় বড় হাই রাইজ বিল্ডিং আছে, এখানে আমাদের ভোটারদেরকে অ্যাপ্রোচ করার জন্য আমরা নিজে অফিসে একটা হেল্প ডেস্ক খুলে রেখেছিলাম। যখন এনুমারেশন ফেজ শুরু হলো ওই সময় থেকে আমাদের একটা হেল্প ডেস্ক এখানেই ছিল। এই ছাড়া আমাদের এসডিওরা ইআরওরা নিজেই হাই রাইজ বিল্ডিং আরবান এরিয়াতে গিয়ে ভোটার্সকে যাভাবে আমরা হেল্প করব ওভাবে আমরা ফর্মসটা দিয়ে সবাই থেকে আমরা অ্যাপ্রোচ করেছিলাম। এখনো আমাদের এই হেল্পলাইন নাম্বারটা চালু আছে, আমি নাম্বারটাও একবার আপনাদেরকে বলে দেব। যে কোনো ভোটার আবার নামটা মিস হয়ে গেছে, জমা করতে পারেনি, আবার করতে চাইলে আমাদেরকে এই নাম্বারেও ফোন করতে পারবেন। এমনি 1950 তো নাম্বার একটা আছে টোল ফ্রি নাম্বার। এছাড়া আমাদের জেলার জন্য আমরা একটা স্পেসিফিক দুটো নাম্বার অন করে রাখছি, এই নাম্বারটা সবাই একটু নোট করবেন। 900-70-79866, এটা একটা আমি আবার বলছি 9007079866। আরেকটা নাম্বার 9477464670। এই দুটো নম্বরে আপনারা যখন পাবলিসিটি করবেন প্লিজ এই লোকাল চ্যানেলে এই হেল্পলাইন নাম্বারগুলো একটু দিয়ে দিন। যে কোনো ভোটার ওনার নামটা আছে কিনা দেখতে চাইছে, না হলে ওনার কিছু অসুবিধা হচ্ছে নামটা তুলতে চাইছেন, না হলে ইফ সাম ভোটার ওনার ডেট শিফটেড হয়েছে কিন্তু ওনার নাম এখনো ড্রাফট রোলে আছে বলে ইনি কিছু জানতে পারছেন, আমাদেরকে ওটা ডিলিশনে নিয়ে আবার দিতে চাইলে সবকিছু ইনফরমেশন, না হলে ওনার হেল্পের জন্য আমাদের একটা হেল্প ডেস্ক খোলা হয়েছে। আর এটা ড্রাফট রোলে যা যা নাম আছে এটাও আমরা ওনাদেরকে হিয়ারিং এ কতজনকে একটু দরকার ওনাদেরকে ডাকবো। আফটার প্রপার ডিউ ভেরিফিকেশন আমরা ওনাদেরকে হিয়ারিং এ পরে স্পিকিং অর্ডার দিয়ে ইফ এনিবডি হ্যাভ টু বি ডিলিটেড এটা আমরা ফাইনাল রোল করে আপনাদেরকে ফাইনাল লিস্টটা দিতে পারবো। আর আপনাদেরকে শুধু রিকোয়েস্ট করা, ড্রাফট লিস্ট শুধু ড্রাফট লিস্ট, তারপরে ফাইনাল একটা হবে। এই মাঝখানে ভোটার ইনক্লুড হতে পারে, ডিলিশনও হতে পারে। আফটার ফাইনাল রোলও মানুষদেরকে এটাই বলার দ্যার ইজ অ্যান আপিল প্রভিশন। ফাইনাল রোলে ওনার নাম আসেনি এরকম ওনার অভিযোগ থাকলে ওনারা আমাদের ডিএম কে আপিল করতেই পারে, আর আমরাও ওটা আবার হিয়ারিং এ ওনাদেরকে ডাকবো। ইফ अगेन দে ফিল ডিএমও ঠিকঠাক অর্ডার দেয়নি তাহলে ওনারা আমার এগেইনস্টে সিইও কে একটা আপিল করতেই পারে। এই আপিল প্রভিশনটা খুব ইম্পর্টেন্ট। সো এটা নেই ওনার নাম আজকে ড্রাফটে না আসলে ওনার ভোটার কার্ড পাবে না এরকম কিছু নেই। ওনার একটা অপশন আছে ক্লেমস এন্ড অবজেকশন পিরিয়ড ওই সময়ের মধ্যে আবার ফর্ম জমা করার,
ওটাও ওনারা মিস করে দিলে ফাইনাল ড্রাফট করে ফাইনাল রোল হওয়ার পরে ওনারা আপিল করে আমাদেরকে অ্যাপ্রোচ করতেই পারে। সো এটাই আপনারা একটু সবাই ইনফরমেশনটা সবাইকে শেয়ার করবেন। সো আমরা সবসময় ভোটারদেরকে হেল্প করার জন্য বিভিন্ন রকমের হেল্প ডেস্ক খুলে রাখছি। আমাদের অফিসাররা ফিল্ডে কাজ করছেন, বিএলওরা আছেন, সুপারভাইজার আছেন, এইআরও আছেন, ইআরও আছেন, আমাদের সিনিয়র অফিসার্স, এডিএম সবাই ফিল্ডে এখন নেমে সবাইকে একটু আমরা যতটুকু পারবো ভোটার্সদেরকে হেল্প করছি। আপনারা এই ইনফরমেশনটা শুধু শেয়ার করবেন, আর কাদের কিছু অসুবিধা হলে আমাদের হেল্প ডেস্ক নাম্বারে একটু কন্ট্যাক্ট করতে বলবেন। অবজেকশনস পিরিয়ড মানে কার কার একটু ড্রাফট রোল দেখে ওনাদের কিছু অবজেকশনস হতেই পারে, ক্লেমস হতেই পারে, এই সময় ওনারা বিএলও কে অ্যাপ্রোচ করবেন। ওনাদের নামটা না থাকলে তার জন্য ওনারা ফর্ম 6, না হলে এখনো ওনারা কিছু শিফটিং করতে চাইলে ওনারা ফর্ম 8, না হলে কাদের নাম ওনারা ডিলিশন করতে চাইলে ফর্ম 7, এগুলো ওনারা অ্যাপ্লিকেশনটা দিতে পারবেন। এটা অফলাইন সিস্টেম আছে, অনলাইনও আছে। অফলাইন হলে ওনারা কনসার্ন বিএলও কে অ্যাপ্রোচ করবেন, বিএলও ওনাকে ফর্মটা দিয়ে দেবেন। অনলাইনেও এই প্রভিশনটা আছে। এখানে শুধু আপনারা এই ড্রাফটে যা আছে এটাই নেই, ইফ সাম ভোটার এখনই ওনারা 18 ইয়ার্স হয়েছে তাহলে ইনি নতুন নামটা তোলার জন্য এখন ওনারা অ্যাপ্লিকেশনটা দেবেন। তো ওটাও ওনারা ফর্ম 6 দিয়ে করবেন। মেবি সাম ভোটার অন্য জেলাতে আগে ছিলেন, ইনি ওখানে শিফট হয়ে এখানে চলে আসলেন, তাহলে অবভিয়াসলি ওখানে তো ওনারটা অ্যাবসেন্ট হয়ে যাবে, পার্মানেন্টলি শিফটেড করে মার্ক হয়ে যাবে, তাহলে ইনি নামটা এখানে তুলতে চাইলে ইনি ফর্ম 8 দিয়ে আবার এখানে শিফটিং প্রভিশন আছে, ইনি ওটাও করবেন। সো একবার গিয়েছিল, তারপরে আমরা আমাদের সিনিয়র অফিসারদেরকেও পাঠিয়েছিলাম। এখানে কিছু হাই রাইজ বিল্ডিং এ তো সবাইকে তো ইজিলি অ্যাপ্রোচ করা যায় না, একজন পাশে নেইবারকে চিনেন না, এরকমও আছে। তার জন্য আমরা ওখানে একটা ক্যাম্প করেছিলাম। ইআরও নিজে গিয়ে ওখানে অ্যাসোসিয়েশন সাথে বসে আমরা ক্যাম্প করে ইলেক্টরদেরকে আমরা ফর্মটা ডিস্ট্রিবিউশন করে কালেকশনও করেছিলাম। সো দ্যাট আমরা যতটুকু ইনিশিয়েটিভ নিয়ে প্রত্যেক ভোটারকে কভার করতে পারি, এটা আমরা পুরা 1 মাস করে করেছি। আবারও আমরা প্রত্যেক ভোটারকে আমরা অ্যাপ্রোচ করব, যখন যখন ওনাদের অসুবিধা হচ্ছে ওনারা আমাদেরকে একটু বলতে পারেন। হ্যাঁ, ওটাও ওনারা শিফটিং এ অ্যাপ্লাই করবে। 8 লাইক কারেকশন শিফটিং এই পুরাটা 8 এ হবে, শুধু ইনক্লুশনটা ফর্ম 6 এ হবে, ডেলিশনটা ফর্ম 7 এ হবে। এই পুরা ফর্মটা বিএলও এন্ডে থাকবে দ্য নেক্সট 1 মান্থ পিরিয়ড। বাট এনিমারেশন ফর্মে ওনারা জমা করেনি মানে ওনাদেরকে একটা ডিক্লারেশন দিতে হবে। ডিক্লারেশন ফর্মটাও ওখানে বিএলও এন্ডে থাকবে, ওটা ওনারা একটু সাইন করে জমা করবেন, কেন ওনারা এই সময়ের মধ্যে ফর্মটা জমা করতে পারেনি, একটা ডিক্লারেশন দিতে হবে।